গরমকাল চলে এসেছে আর আমার দেখা যাচ্ছে যে অলরেডি আমার নিজের সোরিং হচ্ছে। যখন আমরা রোদ ধুলোবালির মধ্যে বাইরে থাকি তখন কিন্তু আরো বেশি গরম লাগে। আমাকে বরিশালেও কিন্তু এত চিন্তা ভাবনার দরকার নাই, কারণ আমরা বরিশালেও কিন্তু সোজা চলে যাই নদীর মধ্যে হাতের দুধ হাতর দিয়ে চলে ঘরের মধ্যে এই গামছাতে গা গম ইচ্ছালে। আমাকে এইসব টেনশন নেই, এইসব টেনশন আমি বলে। আর এই গরম থেকে বাঁচার জন্য আমরা অনেক পদ্ধতি অবলম্বন করি। কেউ প্রচুর পরিমাণে আইসক্রিম খেয়ে থাকি আর ঠান্ডা জুস খেয়ে থাকি। আর সব থেকে কমন ব্যাপার যেটা হলো গিয়ে যে এই গরম থেকে বাঁচার জন্য আমরা বারবার গোসল করে থাকি। আর এই গোসল কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অনেকে সকালবেলা করছি, দুপুরবেলা করছি, আবার রাতে ঘুমানোর আগে একবার করে নিচ্ছি, কারণ প্রচুর গরম। এই যে ঘাম পড়ছে এর জন্য, এই ঘামকে রোধ করার জন্য এবং ফ্রেশ থাকার জন্য আমরা বারবার গোসল করছি। কিন্তু এই গোসল যদি আমাদের ভুল পদ্ধতিতে হয়, এই গোসল কিন্তু আমাদের জীবনের জন্য ডেকে আনতে পারে বড় এক বিপদ। কারণ গোসলের ভুল পদ্ধতি কিন্তু আমার মৃত্যু ঘটাতে পারে, এমনকি করতে পারে আমার স্ট্রোকের মতো বিপদের সম্মুখীন। চলুন তবে সময় নষ্ট না করে জেনে নেই যে কোন ভুল পদ্ধতিতে গোসল করলে আমি বিপদের সম্মুখীন হতে পারি এবং আমি হতে পারি মৃত্যুর সম্মুখীন এবং ঘটতে পারে আমার স্ট্রোকের মতো এত বড় একটি বিপদ। আমরা কিন্তু বেশিরভাগ মানুষই যখন বাহির থেকে আসি এবং রোদ থেকে আসি আমরা সোজা চলে যাই শাওয়ারে এবং আমরা টুক করে পানি ঢেলে দিই গায়ের মধ্যে। হয় কি আমরা হয়তো এইভাবে ফিল করি যে ফ্রেশ লাগছে, কিন্তু এই ফ্রেশ কিন্তু আমার লাইফকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। কারণ আমি যখন রোদ থেকে আসি আমার বডি টেম্পারেচার কিন্তু অনেক বেশি থাকে। আর এই অবস্থাতে যদি আমি আমার গায়ে একদম ওই গরম অবস্থাতে যদি এসে ঠান্ডা পানি ঢেলে দিই, এর দ্বারা যা হবে যে আমার শরীর কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না এবং আমার হার্ট এবং আমার যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া এটি কিন্তু সাথে সাথে এই গরম থেকে যখন ঠান্ডা যাচ্ছি ওই ঠান্ডাটি অ্যাবজর্ব করতে পারবে না, যার ফলে ঘটতে পারে আমার স্ট্রোকের মতো ঝুঁকি। আর অন্যতম একটি আমাদের মধ্যে যে খুব বাজে অভ্যাস রয়েছে এটি হলো গিয়ে যে আমরা বাহিরে থাকি, দেখা যাচ্ছে আমরা অনেক দৌড়দৌড়ি করছি, কাজকর্ম করছি, পেটে ক্ষুধা থাকে, আমরা এসে ফ্রেশ না হয়ে গোসল না করে আমরা আগে খেয়ে নেই। আর খাওয়ার পরে যে আমরা গোসলটি করি এটি কিন্তু আমাদের জন্য আরো অনেক বেশি ঝুঁকিপূর্ণ। কারণ আমরা যখন খাবার খাই মানে দুপুর লাঞ্চটা করি তখন কিন্তু আমাদের শরীরে ব্লাড টেম্পারেচারটা বেড়ে যায়, কারণ এই খাবারটি আমাদের শরীর ক্ষুধার্ত অবস্থায় খাচ্ছি এবং আমার শরীর কিন্তু এটি অ্যাবজর্ব করার জন্য আমার যে পাচন প্রক্রিয়া এটি কিন্তু আমার ব্লাড স্পিডকে বাড়িয়ে দিচ্ছে। আর এই অবস্থায় আমরা অনেকেই এই বদ অভ্যাসটি প্রচলন আছে আমাদের মধ্যে যে আমরা খাবার খেয়ে সরাসরি চলে যাই শাওয়ারের মধ্যে। আর আমার ব্লাড স্পিড কিন্তু তখন অনেক বেশি রয়েছে, কারণ আমি শুধুমাত্র খাবার খেয়েছি আর আমার পাচন প্রক্রিয়া এখন সক্রিয়মান রয়েছে, আমার শরীরের মধ্যে রয়েছে গরম অবস্থা আর উপর দিয়ে ঢেলে দিলাম আমি ঠান্ডা পানি। এর ফলে কি হচ্ছে যে ভিতরে গরম আর উপরে কিন্তু একটি বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে, যার ফলে কিন্তু ঘটতে পারে আমার স্ট্রোকের মতো সমস্যা। আপনি যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান এবং স্বাস্থ্য টিপস এবং বিউটি টিপস সম্পর্কে আরো জানতে চান তবে সময় নষ্ট না করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না।